নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে খবর আছে, সুখবর আছে, সাথে সাথে আরও সুখবর আপনাদের লাইফে, আপনাদের ব্যাংক সিএসপি লাইনে, আপনার ইপিএস সিএসপি লাইনে কিভাবে আনতে পারেন সে নিয়েও রোড ম্যাপ আছে। বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ না করে। ভালো নিশ্চয়ই লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, কয়েকটা ভিডিও আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ক্রেডিট কার্ড এবার আপনি আপনার নিজের পছন্দ মতো কার্ড নেটওয়ার্ক থেকে নিতে পারবেন। কেমন? আগে যেমন ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ড যখন আপনি অ্যাপ্লাই করতেন, ইন ফিউচার এটা ডেবিট কার্ডের উপরেও অ্যাপ্লাই হবে। তখন ভিসা বা মাস্টার কার্ড ওরা ধরিয়ে দিত বা রুপে ধরিয়ে দিত, রুপে আসার পরে। এবার থেকে আপনি চুজ করতে পারবেন আপনি কোন ভেরিয়েন্টের ক্রেডিট কার্ড নিতে চান, এবং আমি জানি আপনারা ম্যাক্সিমাম রুপে ক্রেডিট কার্ডই নেবেন, কারণ সেটা ভারতের নিজস্ব এনপিসিআই এর প্রোডাক্ট। আমরা কয়েকটা ভিডিও এনেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে। আমরা আগে ভিডিও এনেছি ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়ার এইপিএস ট্রানজাকশন লিমিট কমিয়ে দেওয়া বা ব্যাংক অফ বরোদার এইপিএস ট্রানজাকশন একদম বন্ধ করে দেওয়া। এই ব্যাংক অফ বরোদার যে নিজস্ব সিএসপি তাছাড়া বাকি অন্য কারো কাছে এইপিএস চলছেই না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা ফর্ম কিছু ব্রাঞ্চ ফিল করে করিয়ে কাস্টমারকে সাথে মনোপলি করা। দেখুন, সবার অধিকার আছে, আপনার অধিকার আছে আপনার কাস্টমারকে আপনার কাছে রেখে দেওয়ার চেষ্টা করার, সেটা আপনার সার্ভিস এবং সাপোর্ট দিয়ে। বেঁধে রাখার কোনো অধিকার আপনার নেই, সেটা আপনি ইন্ডিভিজুয়াল হন বা কোনো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদা হোক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চেষ্টা করেছিল, বন্ধুরা আপনাদের চেষ্টায় এনপিসিআই আরবিআই কে কমপ্লিট আমরা মাধ্যমের কাজ করেছি, আমরা ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাছ থেকে চলে আসা, মার্কেট থেকে আসা ইনফরমেশন উপরে বেস করে আমরা আপনাদের আওয়াজ হয়ে কথা বলার চেষ্টা করেছি। আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন, সবাই মিলে। হ্যাঁ বন্ধুরা, আরবিআই এনপিসিআই এর কাছে পৌঁছেছে কথাটা। যেমন ক্রেডিট কার্ড নেটওয়ার্ক আপনি আপনার নিজের মতো করে সিলেক্ট করতে পারেন, এসবিআইও কিন্তু আর সেই মনোপলি করা ফর্মটা আর সার্কুলেট করতে পারবে না। শুধু অনার্স ট্রানজাকশন অন করা যাবে না, এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। বন্ধুরা, ব্যাংক অফ বরোদাও তার নিজের কাস্টমারকে বেঁধে রাখা মতো আপনাকে এই জায়গায় একটা কাজ করতে হবে। আপনার দোকানে ফুটফল বাড়ানোর জন্য যে কাস্টমারকে বেঁধে রাখার চেষ্টা করছে, সে যে মনোপলি করছে, কাস্টমার নিজের ইচ্ছায় যদি সেই ব্যাংকের সিএসপিতে যেতে চায়, সেই ব্যাংক ব্রাঞ্চে যেতে চায়, দূরে হোক কাছে হোক, তার পার্সোনাল ইস্যু। কিন্তু কোনো কাস্টমার যদি যেতে না চায়, সেই কাস্টমারকে দিয়ে মেল করান, সেই কাস্টমারকে দিয়ে আরবিআইকে কমপ্লেন করান, এনপিসিআইকে কমপ্লেন করান, যেমনটা এসবিআই এর ক্ষেত্রে আপনারা করেছেন। এবং এখন থেকে যদি মোবাইল নাম্বার আপডেট না থাকে, যদি অনেকদিন কেওয়াইসি না থাকে, রিকেওয়াইসির প্রয়োজন হয় বা ফর্ম ফিল আপের প্রয়োজনও হয়, অ্যাকচুয়াল ফর্মটা দিতে বাধ্য হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং কাস্টমারকে অনার্স অফার্স দুটোই যে ফিল করতে হবে, সেটা কাস্টমারকে আপনাকে এডুকেট করতে হবে। বন্ধুরা, মার্কেট কম্পিটিশনের সেখানে যার যেমন পাওয়ার আছে সেই পাওয়ারটাকে ব্যবহার করবে। আর এই ব্যবহার করার ক্ষেত্রে যদি অপব্যবহার না করাতে হয়, তাহলে আপনাকেও কিন্তু কাস্টমারকে এডুকেট করতে হবে। পুনরায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত এইপিএস চ্যানেলের মাধ্যমেই কাস্টমারের টাকা উইথড্রল করা সম্ভব হবে। যদি মোবাইল নাম্বার আপডেট না থাকে, যদি কেওয়াইসি আপডেট না থাকে, এখনই কাস্টমারকে পাঠিয়ে আপডেট করিয়ে নিন। 31 মার্চ পর্যন্ত কিন্তু একটা লাস্ট ডেট দেওয়া হয়েছে, এই নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো। তো 31 মার্চের আগেই কিন্তু আপনারা এই কাজগুলো আপনাদের কাস্টমারের দিকে দিয়ে করিয়ে নিন। এবারে আপনাদের দায়িত্ব বন্ধুরা, এই ভিডিওটা আরো বেশি শেয়ার করে দিয়ে কাস্টমারের মাধ্যমে, আপনার মাধ্যমে আরবিআই এনপিসিআই কে কমপ্লেন করুন, ব্যাংক অফ বরোদার টাকা আমি ব্রাঞ্চ বা সিএসপি তে গিয়ে ছাড়া তুলতে পারছি না কেন। আরবিআই রুলস এন্ড রেগুলেশন রয়েছে, এনপিসিআই রুলস এন্ড রেগুলেশন রয়েছে, যেখানে সেখানে অথরাইজড যে সিএসপি গুলো দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানির মাধ্যমে এইপিএস, সেখান থেকেও কাস্টমার টাকা উইথড্রল করতে পারবে। ব্যাংক অফ বরোদা কেন করতে দিচ্ছে না? আর যদি করতে না দেয়, আরবিআই এনপিসিআই কে কমপ্লেন করুন এবং চেষ্টা করুন ওই কাস্টমারকে কনভার্ট করিয়ে ওদের কাস্টমার বেস কমিয়ে দেওয়ার। আর আমি জানি আপনারা চেষ্টা করলে পারবেন। বন্ধুরা, ভালো টিমের সাথে জুড়ে, ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করুন। এটা কিন্তু আজকের মার্কেটে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খুবই দরকার। কাস্টমারকে কনভার্ট করা ওয়ান টাইপ অফ বিজনেস বন্ধুরা, এটা সমস্ত কোম্পানি করে থাকে। কোনো শত্রুতা, কোনো জায়গা না। আর ভিডিও বানানোর জন্য কোনো রেফারেন্স যদি কারোর মাধ্যমে দিয়ে থাকি উদাহরণ দেওয়ার সময়, আর কারোর যদি দুঃখ লেগে থাকে, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু এর ভবিষ্যতেও রেফারেন্স বা আপনাদের বোঝানোর জন্য অনেক রেফারেন্স আসবে, সেখানে অনেকের খারাপ লাগতে পারে। ভাবুন, আমি যে পারসেপশন থেকে বলছি, ওই পারসেপশনে আপনি যদি দাঁড়িয়ে থাকতেন, হয়তো ওই কথাটা আপনার ভালো লেগে যেত। তাহলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে যদি খারাপ লাগে, আর যদি অ্যাকচুয়ালি খারাপ লাগানোর মতো পারসেপশন থেকে আপনারা কাজ করে থাকেন, অবশ্যই সেটাকে চেঞ্জ করুন। আপনি একাই পৃথিবীতে বেঁচে থাকবেন, একা। বন্ধুরা, যদি একা হয়ে যান একটা টাইমে, সত্যিই আপনি একা হয়ে যাবেন। নিজের মতো করে ভালো টিমের সাথে জুড়ে, ভালো কোম্পানির সাথে জুড়ে, লম্বা পরিকল্পনা, ভবিষ্যতের বড় পরিকল্পনা করে কিন্তু এগিয়ে চলুন। এটা আজকের সময়ে বিজনেস করার জন্য খুবই দরকার। বন্ধুরা, শেষে আবার বলবো, প্রত্যেকের কাস্টমার ধরে রাখার অধিকার রয়েছে সার্ভিস এবং সাপোর্ট দিয়ে। কোনো কাস্টমারকে বেঁধে রাখার অধিকার দেয়নি ভারত সরকার, ব্যাংক, আরবিআই, কেউ।
আর যদি ধরে রাখার প্রশ্ন আসে, বেঁধে রাখার প্রশ্ন আসে, কয়েক বছর আগে পিছিয়ে যান, সেখানে দেখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদার যে নিজস্ব সিএসপি, যখন ইপিএস সিএসপির এত বাড়বাড়ন্ত হয়নি, কাস্টমারদের চাকরের থেকেও অধম ভাবত এই সিএসপিরা, ব্রাঞ্চ তো ভাবতই, অধম ভাবত সিএসপিরাও। আজ কিন্তু সেই সিএসপি যখনই কম্পিটিশন এসেছে মার্কেটে ইপিএস সিএসপির মাধ্যমে, তারা কিন্তু ততটা নিজেদেরকে বস আর ওদেরকে থার্ড পার্সন ভাবে না। আর এই যে কম্পিটিশন, এটা কিন্তু মার্কেটে থাকা খুব দরকার। সিএসপিও থাকা দরকার, এইপিএস সিএসপিও থাকা দরকার। এখানেই আমাদের ভাবতে হবে, কাস্টমারকে আপনাকে বোঝাতে হবে যে আপনি কেন আপনার সুবিধা মতো এগিয়ে চলবেন। কাস্টমারের সুবিধা যদি ব্যাংকের সিএসপিতে গিয়ে হয়, আপনি বেঁধে রাখার চেষ্টা করবেন না। কাস্টমারের সুবিধা যদি আপনার কাছে এসে হয়, ব্যাংক বা সিএসপি বেঁধে রাখার চেষ্টা করবে না। এটাই গণতন্ত্র, এটাই রুলস, এটাই মানতে হবে। যদি না মানে ব্যাংক সিএসপি বা ব্যাংক বা আপনি, তাহলে আপনাকে সাজা পেতে হবে। আর এই সাজা পাওয়ার মাধ্যম হিসাবে আমাদেরকে ব্যবহার করতে পারেন, ইনফরমেশন দিয়ে আমাদের সাথে থেকে আমাদের সাথে কাজ করে। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা খুশি হয়ে যান। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া বা অন্যান্য ব্যাংকের কাস্টমারকে আপনাদের কাছে আসতে দিচ্ছে না, এই কমপ্লেনটা কাস্টমার দিয়ে করান, আপনারা নিজে করুন। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমারদের মোবাইল নাম্বার যদি আপডেট না থেকে, আবার বলছি, আপডেট করিয়ে দিন। যদি ফর্ম ফিল আপ করতে বলে, অনার্স অপাস দুটোর ফর্ম ফিল আপ করিয়ে দিন। ওটা আপনারা এডুকেট করে খুশি হওয়ার একটা সময় যে আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে চেষ্টা করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মোনোপলি, কিছু ব্রাঞ্চের মোনোপলির যে ফর্ম, ওটা ফিল আপ করানো বন্ধ করা গেছে। নিশ্চয় ভবিষ্যতে আমরা একসাথে মিলে আরো অনেক কিছু করতে পারি। সাথে থাকুন, পাশে থাকুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।